নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। তিনি জীবিত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন। ঘরে ফিরে আসার পর তার বাবা বলেন, এই ইব্রাহিম, যদি তুমি তোমার আল্লাহকে না ছাড়ো তবেই আমার ঘর ছেড়ে চলে যাও। তিনি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন, চলে গেলেন মিশরের দিকে। মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর এক জন্ম উৎসর্গী, তখন তিনি নিজের কন্যা হজরত হাজরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। এরপর ইমাম ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজরাকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে তাদের স্থায়ীভাবে বসবাস শুরু হয়। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। তিনি দিন রাত দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন। অনেক বছর পার হয়ে গেলেও সন্তান আসেনি। সময় কেটে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ হচ্ছিলেন, তবুও তাঁর অন্তরে ছিল আশার প্রদীপ। ৮৪ বছর বয়সেও তিনি দোয়া করে যাচ্ছিলেন, বারবার বলছিলেন, হে আমার রব, আমি এখনও তোমার করুণা থেকে নিরাশ হইনি, তুমি আমাকে অবশ্যই একটি সম্ভ্রান্ত সন্তান দান করো। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। ৮৪ বছর পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন মহান আল্লাহ। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাইল। সেই সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন, কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে খেলতেন, গল্প করতেন, আরও কত কি। কিন্তু সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সন্তানের জন্মের ১ সপ্তাহ পার না হতেই হজরত জিবরাইল আলাইহিসসালাম আসমান থেকে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে? তিনি বললেন, আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকে এদের নিয়ে যাবেন। পরদিন সকালেই জিবরাইল আলাইহিসসালাম উট নিয়ে মানুষের রূপে হাজির হন। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে উঠে বসালেন আর নিজে উটের পেছনে পেছনে হাঁটতে থাকেন। তাদের চলার পথে প্যালেস্টাইনের পুরো শহর পেরোয়, দিন পেরোয়, সপ্তাহ পেরোয়, মাস পেরিয়ে যায়। জিবরাইল আলাইহিসসালাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত। তখন সেখানে কেউ বাস করত না, চারপাশে পাহাড় আর নীরবতা। জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইব্রাহিম, তোমার স্ত্রী ও সন্তানকে এই নির্জন স্থানে রেখে দাও, এরপর নিজে ফিরে যাও ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। এই কি সেই সন্তান যার জন্য আমি পুরো জীবন দোয়া করেছি, তাকে এখন ফেলে যেতে হবে? কিন্তু এটাই আল্লাহর হুকুম। আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে অতুলনীয় একজন মানুষ। স্ত্রী হাজরা দোয়ায় আসেন, তুমি কি আমাদের এখানেই ফেলে চলে যাচ্ছ? কোনো উত্তর নেই, তার চোখে শুধু অশ্রু। হাজরা আলাইহিসসালাম জিজ্ঞেস করেন, আল্লাহ কি আপনাকে এভাবে আমাদের রেখে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে বলেন, হ্যাঁ। হাজরা আলাইহিসসালাম চোখ মোছেন, ধীরে কণ্ঠে বলেন, তাহলে তুমি যাও, আমার আল্লাহ কখনো আমাদের কষ্ট দেবেন না, আমি তার জন্য ত্যাগ করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। চারপাশে সুনসান নির্জনতা, না পাখির ডাক, না মানুষের শব্দ, শুধু পাথর আর পাহাড় আর সমুদ্র মরুভূমি। সেই নির্জন উপত্যকায় আজকের মক্কা, যেখানে আমরা হজ করতে যাই। কয়েকদিন কাটল। একটি মাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে, তাতে তিনি নিজের জন্য ও ছেলের জন্য পানি দিতেন। কিন্তু ৩ দিন পর সে পানিও শেষ। শিশু ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে লাগলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। হাজরা আলাইহিসসালাম তাকে মাটিতে শুয়ে দিলেন, নিজে ছুটে গেলেন পাশে থাকা একটি পাহাড়ে, যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি। সেই পাহাড়ের উপরে উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন, কিছুই দেখা গেল না। তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে, যার নাম মারওয়া, যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য। এভাবে ৭ বার সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে পানির আশায় দৌড়াতে লাগলেন। কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, শুধু একজন মায়ের কান্না আর তওয়া। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, চোখে জল, পায়ে ব্যথা, হৃদয়ে বোঝা। তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন, হৃদয় থেকে বললেন, হে আল্লাহ, আমি আমার চোখের সামনে আমার প্রাণ প্রিয় সন্তানকে মরতে দেখতে পারি না। ঠিক তখনই কারিগরের পাশে এক অলৌকিক ঘটনা ঘটে। একটি আওয়াজ শোনা যায়, মাটি ফুঁড়ে কলকল ধারায় পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ! হাজরা আলাইহিসসালাম দৌড়ে যান সেখানে, দেখেন শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে। আল্লাহু আকবার! মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাঁধ দেন, পানির বাঁধ কোনোভাবে থামছে না। এর জন্য তিনি আরবিতে বলেন জমজম, মানে থামো থামো। আর আজ আমরা সেই কূপটিকে জমজম কূপ বলে জানি। সেই কূপের পানি খেয়ে সকল হাজিরা তৃষ্ণা মেটায়। এই সেই কূপ। সুবহানাল্লাহ!
হাজেরা আলাইহিসসালাম পানি পান করলেন, সন্তানের মুখে পানি দিলেন। ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করল, খেজুর, ফলমূল আসতে লাগল। বেশ কয়েক মাস পর একটি কাফেলা সে পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল পাখির আনাগোনা, বুঝল এখানে পানি আছে। তারা এসে হাজেরা আলাইহিসসালামের কাছে থেকে অনুমতি চাইল সেখানে বসতি স্থাপন করার। হাজেরা আলাইহিসসালাম বললেন, তোমরা থাকতে পারো, কিন্তু এই পানির কূপের যেন কেউ দখল করতে না চায়। এটা কারো সম্পত্তি যেন না হয়, এটা আল্লাহর দান। এভাবেই মক্কা নগরের প্রথম বসতি স্থাপিত হল, আর হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালাম হলেন সেই জমজম কূপের প্রাথমিক মালিক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে খুব মিস করতেন। দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে তাদের সঙ্গে আরেকটি বার দেখা করার অনুমতি দাও। অবশেষে 1 বছর পর আল্লাহ তাকে মক্কা যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু শর্ত ছিল, শুধু দেখে আসবেন, কথা হবে অল্প এবং থাকার অনুমতি নেই। 1 মাস সফরের পর ইব্রাহিম আলাইহিসসালাম পৌঁছালেন সেই পুরনো নির্জন স্থানে, যেখানে তিনি তাঁর স্ত্রী ও সন্তানকে রেখে গিয়েছিলেন। উটের পিঠে বসা স্বামীকে দেখে হাজেরা আলাইহিসসালাম আবেগাপ্লুত হয়ে কাঁদতে লাগলেন। দুটি চোখ অস্থিরতায় ভরে যায়। তিনি বললেন, তুমি এসেছ, কিছুক্ষণ এর জন্য এসে বসো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, আমাকে কেবল দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেয়া হয়েছে। হাজেরা আলাইহিসসালামের হৃদয় আবার ভেঙে যায়, কষ্ট চেপে যান। প্রাণ প্রিয় স্বামীকে 1 বছর পর দেখছেন, সেই স্বামী বলছে শুধু দাঁড়িয়ে দেখা করার অনুমতি। নিজেকে সামলে নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার সন্তানকে একটু কোলে নিতে দাও। হাজেরা আলাইহিসসালাম শিশুটিকে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কোলে তুলে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। চোখ ভরে অশ্রুধারা ঝরতে থাকে। 87 বছর বয়স্ক একজন পিতার সবচেয়ে প্রাণপ্রিয় একমাত্র পুত্র ইসমাইল আজ তার কোলে। তার সন্তানের মুখ দেখছেন মাত্র কয়েক মিনিটের জন্য। অনুমতি আছে। আল্লাহু আকবার। তারপর তিনি আবার ফিরে গেলেন ফিলিস্তিনে। আবার 7 বছর পার হয়ে গেল। ইসমাইল আলাইহিসসালামের বয়স হল 7 কিংবা 8। একরাত ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একটা জন বলছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো আল্লাহর জন্য। তিনি জেগে উঠলেন, চিন্তিত হয়ে পড়লেন। পরদিন তিনি একটি ভেড়া কোরবানি করলেন। জানিয়ে রাখি, ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন। দ্বিতীয় রাত আবার স্বপ্ন দেখেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো। তিনি এবার একটি উট কোরবানি করলেন, কিন্তু সেই স্বপ্ন দেখা বন্ধ হলো না। তৃতীয় রাতে একই স্বপ্ন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন, নবীদের স্বপ্ন কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার জিনিস নয়। নবীদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা ওহী। নিঃসন্দেহে এর মাধ্যমে এই পৃথিবীর বুকে আমার নয়নমণি সেই ইসমাইলকেই কুরবানি করার কথা বলা হচ্ছে, কারণ ইসমাইল আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নির্দেশ অমান্য করার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে ছুরি হাতে নিলেন, একটি উটের পিঠে চড়ে রওনা হলেন মক্কার পথে। তখন তার বয়স 9 বছর। কয়েকদিন পরেই তিনি মক্কায় পৌঁছলেন। হাজেরা আলাইহিসসালাম আনন্দে উদ্বেলিত হয়ে দৌড়ে এসে বললেন, তুমি এসেছ, এবার থেকো না হয়। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, আমাকে আবার ফিরে যেতে হবে। তবুও আমি আমার সন্তানকে একটু বেড়াতে নিতে যেতে চাই। হাজেরা আলাইহিসসালাম আনন্দে রাজি হয়ে যান এবং ইসমাইল আলাইহিসসালামকে প্রস্তুত করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করলেন। গন্তব্য মক্কার পাশের মিনা উপত্যকা। সন্তান খেলছে, হাঁটছে বাবার পাশে। ইব্রাহিম আলাইহিসসালাম একদিকে হাসছেন আর একদিকে কাঁদছেন। হাসছেন যখনই দেখছেন শিশু ইসমাইল খেলাধুলা করছে, আনন্দে আত্মহারা বাবাকে পেয়ে, আর কাঁদছেন তার উদ্দেশ্যের কথা ভেবে। এভাবে হাঁটতে হাঁটতে মিনার এক নির্জন স্থানে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। তুমি কি বলো, কি করা উচিত? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন। আল কোরআন। ইসমাইল আলাইহিসসালাম আরও বলেন, আমাকে শক্ত করে বেঁধে দিন, যাতে কোরবানির সময় আমি নড়াচড়া না করি। আপনার জামাতে যেন আমার রক্ত না লাগে, যাতে আপনি দেখে কষ্ট না পান। আমাকে মাঠের দিকে মুখ করে শুইয়ে দিন, যাতে আমার মুখ না দেখেন। আর আমার মাকে আমার সালাম পৌঁছে দেবেন, এবং যদি চান আমার জামাটা দিয়ে দেবেন, যাতে তিনি সান্ত্বনা পান। এই আবেগঘন পরিস্থিতিতে শয়তান এসে এক পরাজিত মানুষের রূপে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলে, ইব্রাহিম, পাগল হয়েছ? তুমি কি সত্যি তোমার ছেলেকে কোরবানি করবে? এই কেমন পিতা তুমি? ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর ছুঁড়ে মারেন। শয়তান চলে যায়। এবার শয়তান হাজির হয় হাজেরা আলাইহিসসালামের কাছে। তারপর বলে, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে গেছে। হাজেরা আলাইহিসসালাম বলেন,
ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না। যদি এটা আল্লাহর আদেশ হয়, তাই তিনি যা করছেন তাতেই কল্যাণ আছে। তৃতীয়বার শয়তান ব্যক্তি হয় শিশু সুযোগ হিসেবে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসে এবং বলে, তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বলেন, আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করেন তবে এটা আমার সৌভাগ্য। শয়তান ব্যর্থ হয়ে ফিরে যায়। এই তিনটি স্থানে আজও বিশ্বের মতো হাজিরা কঙ্কর নিক্ষেপ করে। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন, মুখ ঘুরিয়ে নিলেন, যেন সন্তানের মায়াবী মুখটা তাকে দেখতে না হয়। অর্থাৎ ছুরিটা তিনি গলার দিকে চালাবেন পিছনের দিকে, কিন্তু ছুরি চালাচ্ছেন, সন্তানের গলা কাটছে না। ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করছেন, তবুও ছুরি কাজ করছে না। ঠিক তখনই আল্লাহর কাছ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি মোটা সাদা দুম্বা নিয়ে আসেন। তিনি বলেন, এই দুম্বাটিকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কোরবানি করার। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বা কোরবানি করলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়লেন। এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানেরা কোরবানি করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনেই ফিরে এসেছেন সেই মহাপরীক্ষা পার হয়ে, যেখানে পিতা নিজে সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে চেয়েছিলেন, আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে কোরবানি হতে প্রস্তুত ছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটি মহান বংশধারার ভিত্তি স্থাপন করলেন। এর কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আরও একটি আদেশ আসে, তুমি ও তোমার পুত্র মিলে এই পবিত্র উপত্যকায় আমার ঘর নির্মাণ করবে। তোমার পুত্র ইলাই এই পবিত্র উপত্যকায় আমার ঘর নির্মাণ করবে, যেই ঘর কিয়ামত পর্যন্ত একমাত্র আমার ঘর হিসেবে পরিচিতি পাবে, যা বর্তমানে আমরা খানা এ কাবা বলে চিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজন মিলে কাজ শুরু করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিসসালাম স্থাপন করছেন। যখন কাবার দেয়াল উঁচু হয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথরের উপরে দাঁড়ান। সেই পাথরের নাম আজও স্মরণীয়, যাকে আমরা মাকামে ইব্রাহিম বলে চিনি। কাবা নির্মাণ শেষ হলে দুজন পিতাপুত্র আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটা কবুল করে নাও এবং আমাদের থেকে এমন একটি জাতি বানাও যারা তোমার ইবাদত করবে, তোমার পথে চলবে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। আর বহু শতাব্দী পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ইসমাইল আলাইহিসসালামের বংশধারাতে এবং এই পবিত্র কাবার পাশে। বন্ধুরা, এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটা হচ্ছে পৃথিবীর বুকে থাকা মহান রবের তরফ থেকে দেখানো পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়কর সতত ঘটনা। এটা ত্যাগের ঘটনা, বিশ্বাসের প্রমাণ, আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। আজও আমরা কুরবানি করি, কিন্তু আমরা শুধু পশু জবাই করি না, আমরা কুরবানি করি আমাদের আত্মমর্যাদা, খারাপ ইচ্ছা, গর্ব, অহংকার, সব কিছু শুধু আল্লাহর জন্য। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিসসালাম, হাজেরা আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, তারা আমাদের জন্য রেখে গেছেন আখেরি যুগের আলো জ্বালানোর এক অনন্য দৃষ্টান্ত। আসুন আমরাও তাদের মতো হতে না পারি, তাদের পথে চলার অন্তত চেষ্টা করি।